24 মে 2025 তারিখে হায়দ্রাবাদে তেলেঙ্গানা রাজ্যপাল শ্রী জিষ্ণুদেব বর্মাকে অভিজিৎ ভট্টাচার্য এবং পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি কর্তৃক সংবর্ধিত করা হয়। গত 24 মে হায়দ্রাবাদের রবীন্দ্র ভারতীতে ক্লাসিক্যাল কনসার্ট সিরিজের পঞ্চম মরশুম উপলক্ষে তেলেঙ্গানার রাজ্যপাল শ্রী জিষ্ণুদেব বর্মাকে সঙ্গীতাঞ্জলি ফাউন্ডেশনের চেয়ারম্যান অভিজিৎ ভট্টাচার্য এবং বিশিষ্ট সমাজসেবক প্রদ্যুৎ মুখার্জি কর্তৃক সংবর্ধিত করা হয়। এই ধরনের কনসার্ট সিরিজের মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস অভিজিৎ ভট্টাচার্য এবং পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি দ্বারা কল্পনা এবং প্রযোজনা করা হয়েছিল। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল অটিজম আশ্রমের শিশুদের সহায়তায় এবং মাননীয় রাজ্যপাল আমাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য এবং অটিজমের প্রচারের জন্য সঙ্গীতাঞ্জলি ফাউন্ডেশনের আন্তরিক প্রচেষ্টায় অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন যে বেসরকারি সংস্থাগুলির ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের প্রচারে সক্রিয়ভাবে এগিয়ে আসা উচিত এবং সঙ্গীতাঞ্জলি ফাউন্ডেশনের মতো সংস্থাগুলিকে যুব সমাজের কাছে পৌঁছাতে এবং প্রান্তিক পর্যায়ে আমাদের ধ্রুপদী সঙ্গীতকে ও নৃত্যকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। আমাদের দেশকে অত্যন্ত বৈচিত্র্যময় বানাতে এবং একটি শক্তিশালী জাতি গঠনের জন্য আমাদের সাংস্কৃতিক নীতি যথাযথভাবে পালন করা উচিত। সঙ্গীতাঞ্জলি ফাউন্ডেশন ভারতের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংস্থাগুলির মধ্যে একটি, যা লোকসঙ্গীত, ফিউশন, সুফি ইত্যাদি সহ ভারতের শিল্প ও নৃত্যের প্রচার করে এবং এই ক্ষেত্রে উদীয়মান প্রতিভাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে। গ্র্যামি জুরি এবং জিআইএমএ পুরস্কার বিজয়ী প্রদ্যুৎ মুখার্জি মন্তব্য করেছেন, ভারতকে একটি বহু সাংস্কৃতিক, বহু জাতিগত এবং বহু ভাষাগত উপমহাদেশ হিসেবে বিবেচনা করা হয়। সঙ্গীতাঞ্জলি ফাউন্ডেশনের চেয়ারম্যান অভিজিৎ ভট্টাচার্য এই বিষয়ে মন্তব্য করেছেন, ঐক্যের মূল কথা হলো এই বৈচিত্র্য। বারবার প্রমাণিত হয়েছে যে ভাষা, শিল্প, সংস্কৃতি বা সাহিত্যের মাধ্যমে যে কোনো সম্প্রদায়ের সম্পৃক্ততা, উদ্যোগ ভারতের জনগণের সাথে খুব ভালোভাবে সংযুক্ত থাকে। সঙ্গীতাঞ্জলি ফাউন্ডেশন বছরের পর বছর ধরে বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের রেকর্ড স্থাপন করেছেন এবং জায়গা দিয়েছেন বিভিন্ন খ্যাতি মানুষজনদের, যেমন পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী, পদ্মভূষণ এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী বিশ্বমোহন ভট্ট, পদ্মশ্রী স্বপন চৌধুরী, গুরু রতিকান্ত মহাপাত্র প্রমুখদের। পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি এই বিষয়ে আরও বলেছেন যে আমাদের পরিকল্পনা রয়েছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতকে প্রান্তিকে নিয়ে যাওয়ার এবং গ্রামীণ এলাকা থেকে আগত উদীয়মান প্রতিভাদের প্ল্যাটফর্ম দেওয়ার। সর্বোপরি বলা যায়, ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এবং অটিজম সচেতনতার লক্ষ্যে সঙ্গীতাঞ্জলি ফাউন্ডেশন কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি দেখে মাননীয় রাজ্যপাল অত্যন্ত আনন্দিত। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।